প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে উপস্থিত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নাজিমুদ্দিন মাঝি খাল নামে সুপরিচিত। এই খাল সংস্কারকের উদ্যোগ নিয়েছেন রায়পুর আওতাধীন ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাসিন্দা সিদ্দিক সরকারের উদ্যোগে এই খাল খনন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সিদ্দিকের এই প্রচেষ্টায় প্রায় ৮ থেকে ১০,০০০ কৃষকের যে খালটা খনন করা হয়েছে, সেই খালটা খননের কারণে আজ ৮ থেকে ১০,০০০ কৃষকদের মনে আনন্দ জেগে উঠেছে। তিনি জনসাধারণ যে উদ্যোগ নিয়েছেন তার সেই থেকে প্রায় ৮ কিলো রাস্তা নির্মাণ কাজ, নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তায় হওয়ায় ৮ নম্বর ইউনিয়নবাসীদের যাওয়া আসা, কৃষকদের, জেলেদের, শ্রমিকদের এবং এখানে আশেপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদের আসা যাওয়ার সুব্যবস্থার জন্য সকলে স্বাগত জানিয়েছেন সিদ্দিক সরকার। এতটুকু খাল কীভাবে সম্ভব হলো? এই অকেজো খালকে খনন করে নিষ্কাশনে, আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন, যে প্রায় ১০০ হইতে ১৫০ কানি জমিনের আজকে সেই চাষাবাদের সুযোগ করে দিয়েছেন কৃষকদেরকে। সে বিষয়ে এখন সিদ্দিক সরকার তার পরিচয় দিয়ে আপনাদেরকে জানাবো। যে আপনার পরিচয়টা দেন। আমি ৮ নম্বর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী সরকার। ১ হইতে ১৫০ কানি জমিন এই চাষাবাদ বদ্ধ আজকা ১৭ থেকে ১৮ বছর। এই আওয়ামী লীগের আমলে কেউ দেখার কোনো লোক ছিল না। আমি কৃষক দল করি, কৃষক নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খাল কাটা, রাস্তা বাঁধা, খাল নির্মাণ করা এটাই জিয়াউর রহমানের আদর্শ। আমি এটা নিয়ে সবসময় এটার অনুসারে চলি। কিছু অংশ আমাদের বিএনপি নেতা আছে চর কাঠ অভিহিত কিছু নেয়া। আমি প্রত্যেকটা নেতার দৃষ্টি আকর্ষণ করি যে সবাই মুখ ফিরে এদিকে তাকান, কৃষকের সহযোগিতা আসেন, জনগণের সহযোগিতা আসেন, জনগণের সামনে ধানের শীষে ভোট দেয়, ধানের শীষের প্রতি যে আগ্রহ বাড়ে, আবুল খায়ের ভূঁইয়ার যে ভোট দিয়ে জয়লাভ করে, সবাই এই লক্ষ্যটা দেখেন। আর ৮ নম্বর ইউনিয়নে কিছু নেতা আছে চশমালা নেতা, চশমা দিয়া বাপ নিয়া তারা চলাফেরা। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এইভাবে আমাদের জনগণের মনোক্ষুণ্ণ হচ্ছে, পিছনে সমালোচনা হচ্ছে, আপনারা একটু জনগণের পাশে আসেন, জনগণের সহযোগিতা আসেন, জনগণের কাজ করেন, যে জনগণ বিএনপিকে ভোট দেয়। আমি কৃষক দল করি, কৃষক নিয়ে গবেষণা করি, কৃষকের উপকারে এই ১ হইতে ১৫০ কানি জমি আজকাল ১৭ থেকে ১৮ বছর আওয়ামী লীগের আমলে কোনো দেখার কোনো লোক ছিল না। আমি ওই কাজটা করে দিচ্ছি। এ বলে আমার কৃষক আমার ধন্যবাদ জানাইছে, আমাকে অনেক খুশি। হারুন রশিদ হাওলাদারও আমাকে ধন্যবাদ জানাইছে। এতে আমি অনেক খুশি যে কৃষক আমার জন্য দোয়া করুক, জনগণ আমার জন্য দোয়া করবে। আমি এই কাজ চলমান চলবে ইনশাল্লাহ। আপনার এই খালটা কতটুকু খনন করা হয়েছে? আপনার এই খালটা আমার খনন হয়েছে এই ৩ হইতে ৪ কিলো, ৩ হইতে ৪ কিলো খালটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে খালটা ক্লিয়ার। এখন আমার এই যে ১ হইতে ১৫০ কানি জমি এই ইনশাল্লাহ একবারে জলাবদ্ধ থেকে মুক্ত। ১৫০ কানি সম্পত্তি যে আপনি জলাবদ্ধতা যে নিষ্কাশন করেছেন, এই বিষয়ে আপনার যে কৃষকদের যে আজকে আপনার প্রতি যে আগ্রহ বেড়েছে, এই আগ্রহ বিষয়ে খুশি, অনেক তাদের ধন্যবাদ যে তাদের টাকা দিয়ে আমার কাজ করাইতেছে। এই কাজটা তারা আগ্রহ হয়ে আসছে যে ভাই এই কাজটা আপনার দ্বারাই সম্ভব। শুধু এটা না, এই ৮ নম্বর ইউনিয়নের বহুত অসমাপ্ত কাজ আমি ইনশাল্লাহ করতেছি। জনগণের অশেষ দোয়ায় রহমত, আল্লাহর অশেষ রহমত আছে। জনগণ আমার দিকে তাকা আসছে, আমার দিকে দেখতেছে আমি কার্যক্রম কীভাবে করতেছি। আমার কার্যক্রম একটিই ভাই, একটিই কথা যে সাধারণ মানুষের কাজ করতেছি, কৃষকের কাজ করতেছি, কৃষক ধানের শীষে ভোট দেবে। এটি আমার আশা, এটি আমার প্রত্যাশা। একটা কালভার্ট, যে সুন্দর মতন একটা কালভার্ট ১২ ফিট বা ১৪ ফিট উঁচু করে একটা কালভার্ট করে দেওয়া যায়, ১২ ফিট চড়া যে একটা কালভার্ট করে দিলে আমার এই অন্ততপক্ষে ৮ নম্বর ইউনিয়নের এই ৭ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য সুন্দর একটা পতাকা হবে, সুন্দর একটা কাজ হবে। এই আশাটা আমি নেতৃবৃন্দের কাছে আশা করি যে কাজটা দ্রুত করে দেয়। টেন্ডার পাইছেন কিনা বা এটা কোনো উদ্যোগ আছে কিনা? একটা উদ্যোগ আছে, আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুমি কাজটা মোটিফাই করে দাও, কাজটা আমি করে দেবো। আমার সিদ্ধি প্রধান একটা আশ্বাস দিচ্ছে যে কাজটা করে দিবে।
কতদিনের মধ্যে করতে পারে? সে বলছে যে সর্বোচ্চ 10 হইতে 15 দিনের ভিতরে কাজটা ইনশাল্লাহ করে দিবে। 7 নম্বর ওয়ার্ডের কৃষকের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পেশায় আপনি কোনো বড় ধরনের পরিকল্পনা আছে কিনা, যে যার কারণে আপনি এলাকার মধ্যে এরকম একের পর এক আপনি আমার রাজনীতি পেশায় বড় ধরনের কিছুই না। আমি বড় ধরনের একটি আশা যে মানুষ যে হারুন রশিদ হাওলাদারের ভোট দেয়, তারা যে আবার চেয়ারম্যান বানায়, তাহলে সে ভোট দেয়।